সব কোম্পানির জন্য মোবাইল ব্যাংকিং বলছে। এই জন্য পাঠাবেন, পাঠাবো পাঠাবো। সেল মানে কত? আমার টাকা কাটবে 10 টাকা এক্সট্রা। 10 টাকা এক্সট্রা 10 টাকা দিতে হইব। ওটা যা পাঠাবেন তার বেশি 10 টাকা দিবেন। আজকে থেকে তো বিকাশ বন্ধ করা হয়েছে, বিকাশ বা নগদ রকেট যা আছে সব বন্ধ করা হয়েছে, শুধু একমাত্র ব্যাংক ছাড়া। তো আপনাদের কি ক্ষতি হচ্ছে, সাধারণ মানুষের কি ক্ষতি হচ্ছে? না, ক্ষতি তো বলতে আসলে এরকম কিছু না, দেখা গেছে মানুষের ভোগান্তিটা একটু বাড়ছে আর কি। কারণ আমরা আগে থেকে জানি যে একটু লেনদেন, বড় লেনদেন করা যাবে না, কিন্তু 2000 টাকা লিমিট দিলে মনে করেন যে দোকানদাররা উপকৃত হইতো, ব্যবসাটা রানিং থাকতো, আর হচ্ছে গিয়ে পাবলিকের একটু উপকার হইতো আর কি। মিনিমাম 2000 টাকা হইলো যে মানুষ চলতে পারতো আর কি, অসুবিধাটা হইতো না। রাস্তাঘাটে চলতে গেলে তো টাকা পয়সা লাগে, সবার দোকানে মোবাইলে টাকা থাকে, পকেটে কেউ টাকা রাখতে চায় না। তো সেই জন্য সবাই দিন একটু হ্যারাস হচ্ছে আর কি, 2-3টা দিন একটু হ্যারাস হইতেছে। আমরা তো জানাই দিচ্ছি, তারপরে সবাই তো জানে না, মানে আর কি একটু অসুবিধা তো হচ্ছে। আচ্ছা, আপনার আরেকটা প্রশ্ন হচ্ছে, এই বিকাশ, রকেট, তারপর হচ্ছে নগদ, হ্যাঁ, এই যেগুলা আছে আর কি লেনদেনে, এটা বন্ধ করে রাজনীতির সাথে সম্পর্ক? রাজনীতির সাথে সম্পর্ক হেরা হয়তো মনে করে যে এরকম অবৈধ লেনদেন হইতে পারে, বিকাশের মাধ্যমে হইতে পারে, তো তারাই যেটা ভালো মনে করছে সেইটা সিদ্ধান্ত নিচ্ছে। আচ্ছা, আপনি কি মনে হয় না যে যদি আমি একজন মনে করেন আমি টাকা দিব, আমি বিকাশে না দিয়ে তো আমি তার হাতে বাসায় যেহেতু টাকাটা দিতে পারি, আমি কেন বিকাশে দিলে তো মনে করেন কোন নাম্বার থেকে দিচ্ছে এটা তো ট্র্যাক করা যায় বা ফাইল করা যায়, তো সেক্ষেত্রে আমি হাতে দিয়ে এটা তো করা যাবে না, তাহলে এটা বন্ধ করার মানে কি? এটা ভাই আসলে এটা বন্ধ করার তো সিস্টেম না, যা দেওয়ার হাতে ঠিকই দিব। হ্যাঁ, ঠিকই বস্তা করে টাকা নিয়ে রাখছে, বিকাশের আশায় বইয়া নিচ্ছেন না, এর কাজে ঠিকই চালাই দিব। যারা ওরকম চিন্তা করে আমি টাকা দিয়ে ভোট কিনবো, হ্যাঁ ঠিকই ওইভাবে টাকা বাউ করে রাখছে। এটা হচ্ছে একটা সাধারণ মানুষকে হেনস্থ করা। এটা সরকার মনে করছে যে না, এটা আপনার এদের সিদ্ধান্ত মনে হচ্ছে এটা সঠিক, বিকাশে হইতে পারে, তাকে দিকে তারা রাইট আছে। জনসাধারণ এটা জানে না যে অনেক এটা কি এক সপ্তাহ আগে থেকে প্রস্তাবিত করলে হয়তো জিনিসটা ভালো হইতো, তাহলে জনসাধারণ হয়তো ওইভাবে প্রস্তুতিটা নিত আর কি। আচ্ছা, এটা একটা প্রশ্ন হচ্ছে, মাসে অনেকেই কেন বেতন পায়, তো অনেকে মনে করেন যে গ্রামে হচ্ছে তো ওইটা তো যারা দেখা গেছে বেতন পাই যেটা আইছে, তো কাস্টমার তো ফেরত যাইতেছে, তো বলতেছি 13 তারিখের পরে পাঠাইতে, 2-3 দিন তো কষ্ট তাদেরকে করতেই হইব স্বাভাবিক।